রাজনীতি নাকি একটা লম্বা রেস, এইটাতে নাকি দম লাগে, সবাই নাকি সেটা পারে না। সারোয়ার তুষার এরকম বলছিল। আমি যখন এনসিপি থেকে পদত্যাগ করি তখন আমাকে বলা হয়েছিল যে আমি তো এনসিপিতেই নাই, আমি পদত্যাগ কিভাবে করলাম। অথচ আমি যে আমার কাছে তারা অভিযোগ চাইলো, কি হিসাবে আমার কাছে অভিযোগ চাইলো, আমি কি হিসাবে তাদেরকে অভিযোগ প্রদান করব, কেন আমাকে আমার কাছ থেকে অভিযোগ চাওয়া হলো। তখন আমাকে নিয়ে নানান ধরনের কথা বলা হয়েছিল, আমি যেটা নিয়ে কথা বলি নাই, প্রয়োজন বোধ করি নাই। কারণ তাদের মতো একটা দল, সেটাও আবার রাজনৈতিক দল, তাদেরকে আবার আমাকে সেটার ব্যাখ্যা দিতে হবে, এটা আমি মনে করি না যে সেটার মানে তারা ডিজার্ভ করে। আমি তাদেরকে ওইটুকু পরিমাণ যোগ্য মনে করি না, যে কারণে আমি সেটার উত্তর আমি দিই নাই, আজও দিচ্ছি না, প্রয়োজন বোধ করছি না। কিন্তু তাসনিম জারাকে নিয়ে এখন তুষার বলছে যে সে নাকি এনসিপিকে ব্যবহার করে তার একটা জায়গা তৈরি করেছে, এখন সে এনসিপি থেকে চলে যাচ্ছে বা পদত্যাগ করছে। এবং সে যেভাবে পদত্যাগটা করেছে, ফেসবুকে জানিয়েছে, সেটা হচ্ছে কোনোভাবেই রাজনৈতিক ভিতরে পড়ে না, এটা তার ব্যক্তিগত জায়গা থেকে পড়ে, এটা কোনো রুলস ইয়ের মধ্যে পড়ে না, নিয়মের মধ্যে পড়ে না, এভাবেই বলার চেষ্টা করছে। মানে আজকে একটুখানি বলা মাত্র শুরু হলো, কালকে থেকে আমরা শুনবো যে যারার এই সমস্যা ছিল, যারার ওই সমস্যা ছিল, তাকে আমরা আসলে চাই নাই, সে এটা পারে না, সে ওইটা পারে না, এই কারণে তাকে এটা বলা হয়েছে, এখন তাকে আসলে আমরা বহিষ্কারই করতাম, এখন সে হচ্ছে আগেই বলে দিয়েছে আমি পদত্যাগ করতাম, যেহেতু সে বুঝে ফেলেছে তাকে আমরা বহিষ্কার করে দিব, সেই কারণে সে পদত্যাগের কথা বলেছে। এই ধরনের ভাওতাবাজি কথা থেকে আপনার বেরিয়ে আসেন, এখনো সময় আছে। আপনাদেরকে বাংলাদেশের মানুষ যথার্থ বুঝে ফেলেছে। আপনারা এখন আরও যেই ছ্যাবলামিগুলো করছেন, আরও যেই নাটকগুলো করে মিথ্যাচার করছেন, এটাতে মানুষ আপনাদেরকে